প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বান্দরবান পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয়। বর্ষায় জেলার বিভিন্ন দুর্গম পাহাড়ের ফাঁকে সৌন্দর্য মেলে ধরেছে ছোট বড় অনেক ঝর্ণা, যা দেখতে গিয়ে অনেক সময় দুর্ঘটনায় পড়েন পর্যটকরা, ঘটে প্রাণহানিও। ঝুঁকি এড়াতে পর্যটকদের সতর্ক হওয়া সহ নিবন্ধিত ট্যুর গাইড নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বান্দরবান জেলা রিপোর্টার কৌশিক দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেঘ, পাহাড়ের লুকোচুরি আর সবুজ প্রকৃতি। বর্ষায় বান্দরবান জেলা সদর শহর রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ের ভাঁজে ভাঁজে ছোট বড় অসংখ্য ঝর্ণা। এ অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন পর্যটকরা। এই ঝর্ণাগুলো যে আছে এগুলো এত সুন্দর, এগুলা মানুষ আসলে না জেনেই বাইরে যায়। অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর। তবে এমন সুন্দরের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদও। গত 11 জুন আলীকদম উপজেলার তৈনখাল পার হওয়ার সময় 3 পর্যটক নিখোঁজ হন। পরে উদ্ধার হয় 2 জনের মরদেহ। 17 জুন নাইক্ষ্যংছড়িতে নিহত হন এক শিক্ষার্থী, তারও মরদেহ উদ্ধার করা হয়। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পর্যটকদের অসতর্কতা ও নিবন্ধিত ট্যুর গাইড না নেওয়াকে দায়ী করছেন পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তার জন্য আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা করে থাকছি। আমাদের অনুরোধ, পর্যটকরা যাতে ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো না যায়, আমাদের পরামর্শ নিয়ে, প্রশাসনের পরামর্শ নিয়ে এবং আমাদের নিবন্ধিত গাইড নিয়ে যাতে ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো ভ্রমণ থাকে। আমি পরামর্শ দিব তারা যাতে আগে আবহাওয়ার পূর্বাভাসটা তারা দেখে যান এবং দক্ষ স্থানীয় ট্যুর গাইডদের মাধ্যমে তারা যাতে ভ্রমণ করেন। তবে দুর্ঘটনার সব দায় নিজেদের উপর নিতে নারাজ পর্যটকরা। তারা বলছেন, ঝুঁকিপূর্ণ জায়গায় সতর্ক বার্তা ও সুরক্ষা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। যতটুকু সতর্কতা আমাদের দরকার, রাস্তাঘাট প্রশাসন বারবার আমাদেরকে সতর্ক করতেছে, আমাদের পিছনগুলো নিতে হবে। ঝর্ণাতে অনেক জায়গায় দেখা যায় পিছল বিরবিজা থাকে, রেলিং থাকে না। যদি ঝর্ণাতে একটা সিকিউরিটি গার্ড দেওয়া হয় বা এখানে ব্যানার দেওয়া হয়, পোস্টারগুলো দিয়ে দিলে ভালো হয়। জেলা প্রশাসক বলছেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে গহীন পাহাড়ে যাচ্ছেন অনেকে। এ কাজ না করার আহ্বান জানিয়ে পর্যটকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। যেই পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়াটা ঠিক হবে না, সেগুলোতে আমরা বিশেষ টহলের ব্যবস্থা করেছি, মাইকিং এর ব্যবস্থা করেছি এবং তাদেরকে প্রতিরোধ তৈরি করা যায় যতভাবে না যেতে অনুৎসাহিত করছি তাদের। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে প্রশাসন আরও জোরালো ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। মাছরাঙা নিউজ ডেস্ক।